الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما أعوذ بالله من الشيطان الرجيم يوم تبيض وجوه وتسود وجوه فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون وأما الذين ابيضت وجوههم ففي رحمة الله هم فيها خالدون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহর মেহেরবানি আমরা আজকের এই গুরুত্বপূর্ণ মজলিসে হাজির হতে পেরেছি। আমাদের আসাতেদায়ে কেরাম এবং আমাদের সাথী ভাইদের পরস্পর মোলাকাত, মুযাকারা এবং তাবাদুলায়ে খেয়ালের একটা সুযোগ হলো। আলহামদুলিল্লাহ। আজকের মজলিসের উপযোগী জরুরি হেদায়াত আলহামদুলিল্লাহ সামনে এসেছে। আমি যেহেতু হুজুররা হুকুম করেছেন, মুখতাসার দু একটা কথা সঙ্গে যুক্ত করছি। হযরত মাওলানা আবুল বাশার সাহেব হুজুর দামাত বারাকাতুহুম আমাদেরকে সবসময় নিজের ব্যক্তিত্ব গঠন, শখসিয়ত পয়দা করার বিষয়ে তাকিদ করে থাকেন। কীভাবে শখসিয়ত গঠন করতে পারি আমরা, নিজের ব্যক্তিত্ব প্রতিষ্ঠা করা, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এটার ছোট্ট একটা মিসাল হলো মাদ্রাসার তালিব ইলম। একই পরিবারের একজন তালিব ইলম মাদ্রাসা পড়ে, ওই পরিবারের আরেক সদস্য জাগতিক জ্ঞান বিজ্ঞানের কোনো প্রতিষ্ঠানে পড়ে। তো ওখানে যারা পড়ে, স্কুল কলেজে যারা পড়ে, ওদের ছুটি এর খেয়াল রাখে মা বাবা। যখন কোনো প্রোগ্রাম করতে হলে যেখানে তার উপস্থিতি দরকার, ওদের ছুটির খেয়াল রাখে। আর মাদ্রাসার তালিব ইলমের ক্ষেত্রে অনেক সময় হয় তুমি ছুটি নিয়ে নাও মাদ্রাসা থেকে। এটার কারণ কি? এই মাদ্রাসার তালিব ইলম তার জরুরত, তার শখসিয়ত, তার প্রতিষ্ঠানের শখসিয়ত বাসায় নিজের পরিবারে প্রতিষ্ঠা করতে পারে না। আর ওদের তো হলো প্রতিষ্ঠা করা লাগে না, সে যে পেরেছে এমন কোনো কথা না। এটা হালাতের কারণে, পরিবেশের কারণে মাথায় সাওয়ার হয়ে আছে। এর কাজ ছিল, মাদ্রাসার তালিব ইলমের কাজ ছিল নিজের জরুরত, নিজের মাদ্রাসার জরুরত, নিজের শখসিয়ত, মাদ্রাসার মাকাম, হাইসিয়ত এবং ইলমে ওহির তালেব এর মাকাম, ইলমে ওহির মার্কাজগুলোর মাকাম দিল জামাকে বসানো নিজের পরিবারের লোকদের, তা সেটা পারে না। এই ছোট্ট মেসাল থেকে আমরা ধরে নিতে পারি শখসিয়ত প্রতিষ্ঠার আহমিয়তটা কত বেশি। কীভাবে হয় শখসিয়ত প্রতিষ্ঠা? হুজুর আজকে দু একটা কথা বলেছেন কিভাবে হবে। একটা বলেছেন কি, সততা, সততা, সত্যবাদিতা।
এটার দ্বারা শখসিয়ত প্রতিষ্ঠা হয়। আর কি বলেছেন? হ্যাঁ, আমানতদারি। আর হ্যাঁ, কি নিষ্ঠা, মানে হ্যাঁ। তো এরকম বেশ কিছু জিনিস আছে যেটা গুরুত্বের দাবি রাখে। কোনোটা আমি হুজুরের কাছে বিভিন্ন মজলিসে শুনেছি। শখসিয়ত পয়দা হওয়ার জন্য, মানে শখসিয়ত প্রতিষ্ঠিত হওয়ার জন্য সবচেয়ে বেশি দরকার হলো উসুল ও আকদার, আকিদা, বিশ্বাস এবং ঐতিহ্য। আকিদা বিশ্বাস এর উপরে সাবেত কদম থাকা, রাসেখ থাকা এবং আদর্শ ঐতিহ্যের উপরে মজবুত থাকা। এটা ছাড়া শখসিয়ত দাঁড়ায় না কখনো। শখসিয়ত দাঁড়াতে হলে আকিদা বিশ্বাসের উপরে মজবুত হতে হবে, আদর্শ ঐতিহ্য ঠিক রাখতে হবে। যে যার ঐতিহ্য থেকে যত দূরে যাবে তার শখসিয়ত তত দুর্বল হতে থাকবে। এক প্রসঙ্গ হুজুর বলেছিলেন যে ইস্তেকামত, যেটা সহি, যেটা হক, ওটার উপরে কি ইস্তেকামত, এটা শখসিয়ত প্রতিষ্ঠার জন্য বহুত আহাম। আমি যদি আমার আদর্শের খেলাফ কাজ করি, যেটাকে আমি হক মনে করি, সহি মনে করি, ওটা খেলাফ কাজ করি, তাহলে শখসিয়ত কখনো দাঁড়াবে না। ইস্তেকামত আলাল হক। সিদক আমানতের কথা আসলেই সাফাইয়ে মুআমালাত, ওটা সিদক আমানতের থেকে আরেকটু আম। সাফাইয়ে মুআমালাত, লেনদেনের স্বচ্ছতা, লেনদেনের স্বচ্ছতা। আমরা যে নবীর উম্মত, সেই নবীর সিরাতের মধ্যে তো আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজারে গিয়েছেন, এক অমুসলিম দেখছে। গ্রাহক হিসাবে আজকালের ভাষায় যদি বলি, কি আচরণ, কোন দোকানওয়ালার সাথে, কোন হাটে যারা দোকান বসিয়েছে তাদের কার সাথে কেমন কথা হচ্ছে, সব দেখে সে তখনই তার বুঝে এসেছে যে উনি তো ভিন্ন রকম, ও পিছনে পিছনে আসছে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের দাওয়াত দেন এটা জানতে চেয়ে ঈমান নিয়ে এসেছে। এই তো সিরাতের ঘটনা। তো সাফাইয়ে মুআমালাত, হুজুর আম শব্দ বলেছেন, যেখানে দ্বিপাক্ষিক সম্পর্ক, সেখানেই আমি কি হব, সততা, সত্যবাদীদের পরিচয় দিব, নেক আখলাকের, নেক সিরতের কি দিব, পরিচয় দিব। এগুলোর দ্বারা শখসিয়ত গঠিত হয়। ওটার মধ্যে আদবুল মুআশারাও এসে যাচ্ছে, এবং খেদমতে খলক জাতীয় কাজ, ওটার একটা তাসির আছে। খেদমতে খলক জাতীয় কাজ একবারই, একটা তো খেদমতে খলকের কোনো সংস্থা বানিয়ে নিলাম, সেভাবে করলাম, ওটা হয়তো মুশকিল হতে পারে। কিন্তু ব্যক্তি পর্যায়ে যেগুলো ছোট ছোট খেদমতে খলকের যে কাজগুলো আছে, সেলাই রেহমির কাজ এবং নসরতের কাজ, এটার দ্বারাও শখসিয়ত প্রতিষ্ঠা হয়। শখসিয়ত প্রতিষ্ঠা করার জন্য নিয়ত করতে হবে তা না, আল্লাহর জন্য করব। আর আরেকটা হলো শখসিয়ত প্রতিষ্ঠা, এটা রিয়া না, শখসিয়ত প্রতিষ্ঠা এটা দ্বীনের একটা হুকুম। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। এর বোঝা গেল শখসিয়ত প্রতিষ্ঠা মতলব, এটা দ্বীনি মতলব। সেই দ্বীনি মতলব হওয়ার কারণে এটার আমি যদি চেষ্টা করি, এটা রিয়া না, এটা নেক আমল, আমলে সালেহ। আরেকটা হযরত মাওলানা আব্দুল মতিন সাহেব হুজুর বলে গেলেন বসিরত, না, বসিরতের সাথে যুক্ত করে আমি লোগাতের কথা, ভাষা সাহিত্য, যেটা আমার বিশাল সংকট। এই সংকট আমি সবসময় ভুগি, কিন্তু যখন এই নাহালের হাতে মিম্বার হাওয়ালা করা হলো, তখন এটার সংকট আমার কদমে কদমে মাহসুস হতে থাকে। প্রতি জুমায় এটা মাহসুস হতে থাকে। আলফাজ খুঁজে না পাওয়ার মুসিবত, সুন্দর তাবির খুঁজে না পাওয়ার মুসিবত। তা আমার মতো না হই, বরং বসিরতের সাথে, বসিরতের ভিত্তিতে যে রায় কায়েম হলো, ওটার সুন্দর উপস্থাপন, এটাও শেখার চেষ্টা করতে হবে। আর
আর একটা আহাম জিনিস আছে, যেটা একবারে প্রথমে বলেছি ওই স্তরের। প্রথম কি বলেছিলাম? আকিদা বিশ্বাসের উপরে মজবুত থাকা, আদর্শ ঐতিহ্যের উপরে কি থাকা? মজবুত থাকা। আদর্শ ঐতিহ্যের খেলাফ কোনো কিছু বলবো না, কিছু করব না। ওটার যেরকম পাফাক শখসিয়ত গড়ার ক্ষেত্রে, ওরকম আরেকটা হলো মাহারাত। কি? মাহারাত এবং ইখতিসাস। হক ছোট্ট জিনিসের মধ্যে, একবারে ছোট্ট বিষয় হক। কোনো এক জুজ, কোনো এক ফন না, ফনের একটা বাব, এক বাবও না, এক বাবের একটা ফসল। ওটার মধ্যে যদি আমি মাহারাত হাসিল করতে পারি, ইখতিসাসের পর্যায়ে বুঝতে পারি, এইটার শখসিয়ত গড়ার জন্য বিশাল বড় কথা, এবং এটা দরকার। এটা দরকার। হেলালের মশালার সময় অ্যাস্ট্রোনমির লোক পায় না যায় পুরো দেশে খুঁজে। কোনো একটা ভার্সিটি অ্যাস্ট্রোনমির শাখার উপরে কোনো পড়াশোনা নেই, এই ফোনের উপরে পড়াশোনা নেই। জ্যোতির্বিজ্ঞান, আমাদের অনেকে তো জ্যোতির্বিজ্ঞান বলতে পারে না, জ্যোতিষ। আর জ্যোতিষ এক বানিয়ে দেয়। জ্যোতির্বিজ্ঞানের লোক পায় না এই দেশে। সুয়াল বুঝে না কাও। একজন পেয়েছি, পরে ফার্ম গেটের দিকে বাসা ছিল, উনি তার সুয়াল বুঝেছেন, জবাব যুদ্ধ পেয়েছেন, সুয়ালগুলো বুঝেছেন। কিন্তু এটা তো এখন তাদের কথা বললে তো লাভ নেই। জ্যোতির্বিজ্ঞানের বড় একটা অংশ তো আমাদের ফোন, আমাদের মাদ্রাসার নেশাবে ছিল আগে। ইলমুল মাওয়াকিত, ইলমু মারিফাতিল কিবলা এবং রুয়তে হেলালের যে জওয়াবেদ, এগুলো তো ইলমুল অ্যাস্ট্রোনমির সঙ্গে সম্পর্ক। ইলমুল ফালাক, আগে পুরানো নাম হলো ইলমুল হাইয়া, ইলমুল ফালাকের সাথে সম্পৃক্ত। এখন এই সাহারি ইফতারের যে সময়সূচি নিয়ে একটু ফিকির চলছে, কাজ চলছে, তো আবহাওয়ার কাছে যাওয়া হয়। আবহাওয়া আমাদেরকে লম্বা তাকরির দিয়ে বুঝিয়ে দিয়েছে, ওনারা একুরেট সময় দিতে পারবেন না, এটা সায়েন্টিফিক বিষয় আছে এখানে। পুরা তাকরির পর আমি শুধু একটু জিজ্ঞেস করেছি, আচ্ছা এটা তো আপনারা দেখালেন, বুঝালেন, আমরাও বুঝলাম, কিন্তু আমি একটু জিজ্ঞেস করতে চাই, মানে সবটাই কি সায়েন্টিফিক কারণ, না কিছু আমাদের সীমাবদ্ধতা আছে? বুঝে গেল? তো এখন আমদা করছে, কিন্তু বলেছে যে বর্তমান যেটুকু আমাদের ক্যাপাসিটি আছে ওই হিসাবে এইটুকুই, এর চেয়ে আরও বেশি করতে হলে আরও প্রস্তুতির বিষয় আছে। এটার তামভিল দরকার হবে, তাদের ভাষায় তারা বলেছে তামভিল, সেটার জন্য অনেক। এতক্ষণ সময় নিল, কিন্তু শেষ কথা হলো এটা যে আমাদের এখানে ক্যাপাসিটির কী আছে, সীমাবদ্ধতা আছে। তো শুধু তাও না, আসলে এটা তো আবহাওয়ার, মূলত আবহাওয়ার বিষয় না। এটা ইসলামিক ফাউন্ডেশন আবহাওয়ার থেকে সময় নেয়, নিয়ে তারা ওটার সাথে এহতিয়াতি সময় যোগ বিয়োগ করে সারি ইফতারি করতো। এটা তো আবহাওয়ার বিষয়। আমি আপনার আবহাওয়ার কাছে, এটা তো আবহাওয়ার বিষয় না, এটা তো ভূগোলের বিষয় না, এটা হাইয়ার বিষয়। হাইয়া তো ওলামা না, হাইয়া ইলমুল হাইয়া, ইলমুল ফালাক এর বিষয়। তো পরেও কাজ করে দিয়েছে কে এবার? 3 মাওলানা, দারুল ফিকর ওয়াল ইরশাদের হাসিবুল ইসলাম, তারপরে এই মসজিদুল আকবর কমপ্লেক্সের মাওলানা মাসুম বিল্লাহ, মার্কাজের দাওয়ার মাওলানা ফয়জুল্লাহ, এই 3 জনে তৈরি করেছে, এবং সেটা প্রথম মজলিসে পাশ হয়েছে। এরপর আরও মজলিস হবে, আরেকটা মজলিস হবে ইনশাআল্লাহ। এবং এটা ঢাকা জেলার জন্য করা হয়েছে। তো এখন অন্য জেলাটা যদি ছেড়ে দেওয়া হয়, তো তারা করবে কি, এত মিনিট বাড়াও, এত মিনিট যোগ করো, যেটা একবারে গলত তরিকা, ওটা সহি হয় না। ওইভাবে সহি নতিজা বেরোয় না, অনেক ক্ষেত্রে বেরোয় না সহি নতিজা। তো এটার জন্য এখন ওনারা ওই কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে যে আপনারা সময় নেন, কিন্তু বাকি 63 জেলারটা করে যান। তো তারা এখন কাজ করছে, বৃহস্পতিবারে জমা দিবে বাকি 63 জেলার সারি ইফতারের সময়সূচি। এটাকে বলে মাহারাত। দেখেন, আবহাওয়া দপ্তরওয়ালারা আমাদেরকে পুরো সহযোগিতা করতে পারলো না, ভূগোলের লোক এসে সহযোগিতা করতে পারলো না, 3 জন মাওলানা তারা এই কাজটা এখন করে দিচ্ছে। তো ছোট্ট একটা বিষয়, কিন্তু এটাতে যে মাহারাত আছে, এরা তাদের অস্তিত্ব, তাদের ওজুদ সাবেত করলো, তাদের প্রয়োজনীয়তা, তাদের জরুরত সাবেত করতে পেরেছে। মুফতি হলে এরকম হওয়া দরকার। তো একটা একটা ফসলের মধ্যে তুমি মাহারাত হাসিল করো না কেন, মাহারাতের দাম আছে। মাহারাতের কি আছে? দাম আছে। মাহারাত, দুনিয়া যতই খারাপ হোক, মাহারাতের কদর করে না, ঠিক আছে, এটা দুনিয়ার জগতের এই জমানার ত্রুটি, মাহারাতের কদর করে না। কিন্তু সত্য কথা হলো, মাহারাতের কদর করে না, এখনও আছে, এবং কিয়ামত পর্যন্ত কি থাকবে।
এটা খুব দরকার। এই যে সব খালি আমরা মানে উমুমি এলেন, আম মোতালা, কোনো একটা বিষয়ের মধ্যে এক্সারসাইজ নাই। আরে আম মোতালা তো দরকারই আছে, আম মোতালা করো, কিন্তু কমপক্ষে একটা বিষয় এক্সারসাইজ হাসিল করো। এক্সারসাইজ হাসিল করতে পারলে কি পারলা না এই বিষয়, এটার দলিল হবে অন্যরা তোমার দিকে এই বিষয় রুজু করবে, রুজু করলে কিছু পাবে, একটা সমাধান পাবে, নতুন তথ্য পাবে, সমাধান পেয়ে গেলে তো আরও বহুত বড় কথা। কিন্তু একটু ইবতেদাই রাহনুমাই রাহবরি পেল, তাও এটা এক মারহালার এক্সারসাইজ। আর জনগণ পর্যন্ত পৌঁছতে পারা, প্রত্যেকে যেমন এলমের ময়দানের লোক ফরজ এলমকে আম করার মেহনত করলে এটা জনগণ পর্যন্ত পৌঁছলা, থেকে সব শ্রেণীর মানুষের পর্যন্ত পৌঁছলা। দাওয়াত, জামাতে তাবলীগের এই দাওয়াত, এটাও তো এই এটার কাজ ছিল সবার কাছে পৌঁছা, কিন্তু সবার কাছে পৌঁছা এটা এখন ওনারাও ওই নীতির উপরে কি নাই, আস্তে আস্তে ঢিলা হয়ে যাচ্ছে, সবার কাছে পৌঁছার কাজ হচ্ছে না। তো এই জিনিসগুলো আমাদের মাল্লাম ইয়ারিফ আহলা জামানিহি ফাহুয়া জাহিলুন, তো পুরানো মাকুলা, এটা সরবদের রসুল মুফতির মাকুলা না, ইবনে আবিদিন শামী রহমতুল্লাহর মাকুলা না, এটা একবারে চতুর্থ তৃতীয় শতাব্দীর মাকুলা। মাল্লাম ইয়ারিফ আহলা জামানিহি ফাহুয়া জাহিলুন। সে আরেক প্রসঙ্গ আছে, ওই ওয়াজ আমি এর জন্য করি না, আমি ওটার ম্যাচ দেখার কারণে ওটা বলি না, কিন্তু সেটাও এক আহাম বিষয় কি হাসিল করার, শখসিয়ত গড়ার। মারিফতে জমানা মানে জমানার ভাষা বোঝা, জমানার পরিভাষা বোঝা, জমানার সমস্যা এবং তার সমাধান বোঝা, জমানার ফিতনা, জমানার ফিতনা। পিছনের দৌড়ের ফেরাকে বাতেলা সম্পর্কে আমি জানি, কিন্তু এই জমানার ফেরাকে বাতেলা এবং পিছনের ফেরাকে বাতেলা এখন নতুন নামে, নতুন ভেষে, নতুন লেবাসে এসে আছে, আমার কি নেই, খবর নেই, এটা হবে। আল্লাহ তাআলা হুজুরের এই নসিহতের উপর আমাদেরকে আমল করার তৌফিক নসিব করেন। আরেকটা কথা শেষ, ওটাই শেষ কথা, জোহরের নামাজের সময় আছে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। আরেকটা কথা হলো, এই যে সৈয়দ আবুল আলা মওদুদির আফকার সম্পর্কে যেটা বলা হলো, জামাতে ইসলাম সম্পর্কে যেটা বলা হলো, দুই হজরত বলে গেলেন, তাদের কথার মধ্যে কোনো মোবালাগা নেই। বলে কি আমরা যারা, ওনারা তো অনেক বড় তাজরিবাওয়ালা, তা আমি তো এই মজলিসে যারা আছে তাদের কাছাকাছি, তা আমাদের মানে তাজরিবা এবং গভীর চিন্তার অনেক সময় অভাব থাকে। জাহেরি হালাত দেখে আমরা অনেক সময় চিন্তা করি বা কোনো ফয়সালার দিকে যেতে চাই, এটা সহি তরিকা না, এটা কি না সহি তরিকা না। লা ইলাহা ইল্লাল্লাহ, মানে জামাতে ইসলামের সমস্যা কি, এখন অনেকে একজনের কোনো কথা আমি পেয়েছি, শুনেছি কাছাকাছি সময়, যে জামাতে ইসলাম এখন আর মওদুদির বইপত্রের উপরে নির্ভরশীল না। সৈয়দ আবুল আলা মওদুদির সব বই পড়ে নেশাব পুরা করে করে অগ্রসর হলে জামাতে ইসলামের লোকবল জনবল কমে যাবে, এটা ওরা টের পেয়ে এখন আম করে দিয়েছে। এখন রোগন হওয়ার জন্য এত কিছু পড়তে হয় না, এরকম একটা কথা কারো চিন্তায় বা কারো কাছ থেকে শুনেছে, এই ধারণা ঠিক না। সৈয়দ আবুল আলা মওদুদির বইয়ের আসর তো আছেই, কিন্তু আমি বলি সৈয়দ আবুল আলা মওদুদিকে না পড়লে কিছু তো সে পড়বে না, কিছু পড়বে না। কারগুলো পড়বে? গোলাম আজম সাহেবটা পড়বে। গোলাম আজম সাহেবের এখানে আবুল আলা মওদুদির যত গোমরাহ কোন চিন্তা, গোমরাহির যত আফকার, ওগুলো আরও ভয়ঙ্করভাবে এসেছে। আমি নাড়াতাড়া দিয়েছি গোলাম আজম সাহেবের বই, কারণ সৈয়দ আবুল আলা মওদুদির কিছু এলেম ছিল, কিছু মোতালা ছিল, ওয়াকার ছিল। সেই এলেম, সেই মোতালা, সেই ওয়াকার এই দেশের এবং বর্তমানে অন্য দুই দেশের মধ্যেও যারা এই জামাতের প্রতিনিধিত্ব করছে তাদের নাই। তাদের আলোচনায়, তাদের বইপত্রের মধ্যে সতহিয়াত এবং দলালাত আরও ভয়ঙ্কর, আরও বেশি। এবং ইনাদের বই পড়ে যারা তৈরি হচ্ছে, মানে গোলাম আজম সাহেব তো ওনারা পুরনো মানুষ, মরহুম হয়ে গেছেন, ওনাদের বই পড়ে যারা পয়দা হয়েছে তাদের থেকে এখন নতুন যারা পয়দা হচ্ছে, ওদের মধ্যে তো সতহিয়াত এবং দলালাত আরও অনেক বেশি, এটা বুঝতে হবে। একজন একটা পর্দা দিয়েছে হুজুরের কাছে, যে
কী জানি জামাতে ইসলামী আর সাইদ আবুল আলম মওদুদি তো লাজেম বললাম না, মুরাদেফ না। একজন সিয়াসত হিসাবে কি করে, জামাত করে, কিন্তু মওদুদি সাহেবের আফকার সে গ্রহণ করে না, তার দলালাত সে কী করে না, গ্রহণ করে না। এই ব্যাপারে আমি দুইটা কথা আরজ করি। এটা এদের নতুন কথা না, এটা তো জামাতের কি অনেক পুরানো কথা, একবার জামাত যখন থেকে শুরু তখনের কথা, তখনের কথা। এই কথা একবারই খেলাফ হওয়া, একবারই খেলাফ হওয়া। এই কাছাকাছি গত বছর আমি নাঙ্গলকোট গিয়েছি এক হোমিও ডাক্তারের কাছে, ওখানে পাশেই একটা আলিয়া প্রতিষ্ঠান। তো তারা এমন করে ধরো মসজিদ, মানে ওখান থেকে আমি জোহর নামাজ পড়লাম মসজিদের পাশেই প্রতিষ্ঠানটা। তারা আমাকে এমন নেসরা করলো যে আমি ঠিক আছে গেলাম, গিয়েছি, বন্ধ ছিল প্রতিষ্ঠান, কোনো কথাবার্তা বলতে হয় নাই, ভালো দপ্তরে বসেছি। ওনারা বলছে, তো ওনাদের তো স্টাইল আছে দাওয়াতের। ওহো, দাওয়াতের সেই মাহারাত তোমরা যদি হাসিল করতে পারো আর ওটাকে সহি দাওয়াতে ইস্তেমাল করো, তাহলে হলো কাজ। কোনো প্রসঙ্গ ছাড়াই কথা শুরু করতে পারে সুন্দরভাবে। ঢুকে গেল ওদের বিষয় যে জামাতে ইসলাম, আসলে জামাতে ইসলাম আর মওদুদি, মানুষ মনে করে জামাতে ইসলাম আর মওদুদি সাহেব এক কথা, মওদুদি সাহেবের চিন্তা চেতনা, কিন্তু একবারে যে দুটোটা সম্পূর্ণ আলাদা জিনিস, এটা মানুষ কেন জানি বুঝতে চায় না, বুঝে না, এরকম তাকরির শুরু করেছে একবারে মাসুম ব্যক্তির মতো। মানে এখন একজনের মুখের উপরে কীভাবে কথা বলে, আমি শুধু, আমার তো আবার আরেক অভ্যাস আছে, আমি মজলিসি নাকাশ মোনাকাশা, এটা আমার তবিয়তে হয় না। সাধারণত মজলিসি নাকাশ মোনাকাশা এটা আমার কাছে ভালো লাগে না। একটা হলো মোনাকাশার জন্য বসলাম, তাহকিকের জন্য, সে আরেক কথা, কিন্তু মজলিসে বসলাম, কথা আসলো, তো এখন এটা নিয়ে শুরু করবো মোনাকাশা, এটা পারি না। আমি শুধু এতটুকু বললাম, আপনি যে কথা বললেন ওটা যদি হতো, এখন আবার হেসে হেসে কথা বলাও কিছুটা শিখছি আমি। আপনি যেটা বলেছেন ওটা হলে তো ভালো ছিল, কিন্তু আমরা মাঠে ময়দানে কিন্তু এটা দেখতে পাই না। মাঠে ময়দানে আমরা জামাতের সাথীদেরকে দেখি, জামাতের কর্মকাণ্ড কথাবার্তা আমরা শুনি, বইপত্র দেখি, এটা কিন্তু ওইটা আর মওদুদি সাহেব কিন্তু এক অভিন্ন, এর তো আমরা পার্থক্য কিন্তু দেখি না। এটা যদি হতো আসলে যেটা বলেছেন আপনি, তার ভালোই ছিল, শুধু এতটুকু বলেছি। তো এই কথা তাদের নতুন না, কিন্তু এটা সম্পূর্ণ অবাস্তব কথা। তার কারণ শুনে দেখো, কেউ নিজের ফিতরত থেকে বেরোয় আসা, এটা সম্ভব নাকি? এটা ফিতরত, এটা কি মওদুদিয়ত এবং জামাতে ইসলামের মধ্যে আরও এক ডিগ্রি বেশি। সাইদ আবুল আলম মওদুদি থেকে জামাতে ইসলামের মধ্যে এটা আরও এক ডিগ্রি, কয়েক ডিগ্রি বেশি। কি সেটা হলো রিজালুল্লাহর ব্যাপারে বংশ, রিজালুল্লাহর সমালোচনা এবং রিজালুল্লাহর কি বংশ, এটা তাদের ফিতরতে আছে, রগরেশার মধ্যে আছে, রক্তের মধ্যে আছে। এটা থেকে যদি বরাত জাহির করে, বরাত জাহির করার আগের মজলিস, বরাত জাহির করার পরের বক্তব্য, পরের মজলিস, বরাত জাহির করার আগের পুস্তিকা, পরের পুস্তিকা, আগের লিফলেট, পরের লিফলেট, মিলিয়ে দেখো তুমি, এটা ফিতরতের মধ্যে আছে। যেরকম মাওলানা সাদের ফিতরতের মধ্যে আছে রিজালুল্লাহর সমালোচনা, রিজালুল্লাহর বংশ। মাওলানা সাদ এটা সাইদ আবুল আলম মওদুদির ভাব সন্তান, সাইদ আবুল আলমদের ভাব সন্তান মাওলানা সাদ। এখন সাদের ব্যাপারে যদি আল্লাহ না করেন কারো যদি ভালো ধারণা থাকে, তো বলবো তো হুজুর যে খতরনাকের কথা বলছে, তো এরকম খতরনাক হলে সমস্যা নেই। যদি সাদের ব্যাপারে কারো ইয়ে থাকে, চিনে না তো, সাদ কত চিনে না, শুনেই না সাদের বয়ান, শুনতে হবে আমি বলি না, যারা শুনে তার তাকলিদ করো, আর না নিজে শুনো। খতরনাক কিসিমের মহারেফ। জামাতে ইসলামের আরেকটা নিয়ে আজকে আলোচনা হয়নি, হেকমতে আমলি। হেকমতে আমলি এটা শিয়াদের তাকিয়া। হেকমতে আমলি এমন এক খতরনাক নজরিয়া মওদুদি সাহেবের, এই নজরিয়ার সাথে সব কিছু মিলে যায়। এই জন্য দেখো না এখন এই সেকুলারিজমের দিকে ঝুঁকছে কিনা ওরা, বরং স্পষ্টভাবে নিজেদেরকে সেকুলার বানাচ্ছে কিনা, আমেরিকাকে খুশি করার জন্য, পশ্চিমাদেরকে খুশি করার জন্য নিজেদেরকে সেকুলার হিসাবে। এই কথা কেন তো এর থেকে তোমরা গাফিল হবে কীভাবে?
এটা চিন্তা করবা যে মওদুদী সাহেবের সব পড়ে না। আর মওদুদী সাহেবের পড়ালা নেই, বর্তমান ওলাদের আদর্শ দেখো, বর্তমান ওলাদের আদর্শ দেখো। নিজেদেরকে যারা মুতাজাদ্দিদ হিসাবে পেশ করতে যায়, কি ইংরেজি শব্দটা? মডার্ন, হ্যাঁ, মুতাজাদ্দিদ, মডারেট। মডারেট হিসাবে নিজেদেরকে পরিচয় করাতে চায় বিশ্বের সামনে, দেশের সামনে। সেকুলার হিসাবে নিজেদেরকে পরিচয় করাতে চায়। এই যে আদর্শ থেকে সরে গেল তারা, তাদের যদি কোনো নির্দিষ্ট আদর্শ থাকে, তো আদর্শ থেকে সরল কি সরল না? হ্যাঁ, সেকুলার হিসাবে নিজেদেরকে যদি তুমি পরিচয় করতে চাও বিশ্বের সামনে এবং দেশের সামনে, তাহলে তোমার আর বিএনপির মধ্যে আদর্শগত কী পার্থক্য থাকলো? ইসলাম এখানেও নাই সেখানেও নাই। এটা ভাববার যে এরা ইসলাম, এটা গণতন্ত্র, এটা যদি এইভাবে বিশ্লেষণ করা গলত। এটাও গণতন্ত্র, ওটাও গণতন্ত্র, এটাও ইসলামী মূল্যবোধের কথা বলে, ওরাও ইসলামের কথা বলে, তাদের ইসলামের মধ্যে হিকমত আমলে আছে, কিন্তু ওটা ইসলামের শিরোনাম ব্যবহার করেছে, এটা ইসলামের শিরোনাম কী করে নেই, ব্যবহার করে নেই। সিরাতে মুস্তাকিম ওয়ালা মান আলাইহি ওয়াসাবির যেই ধারাবাহিকতা, ও ধারাবাহিকতার তারা দুশ্মন, ধারাবাহিকতার হামেল যারা, ধারক বাহক যারা, তাদের আরও বেশি দুশ্মন। এরা এরকম স্পষ্ট কিনা? দুশ্মন না, গলত দুটোটাই। এবং যারা জরুরিয়াতি দিন মানে আর যারা জরুরিয়াতি দিন মানে না, বিএনপির মধ্যে যারা জরুরিয়াতি দিন মানে না, জরুরিয়াতি দিনের ব্যাপারে যাদের সন্তোষ অংশ, ওরা হালাত অনেক খারাপ, ওদের থেকে আরও খারাপ। কিন্তু সে তো ইসলামের নাম ব্যবহার করছে না, এ তো ইসলামের নাম ব্যবহার করছে, কিন্তু ইসলামটা পেশ করবে সালাফি সালিহিন ইসলাম পেশ করবে না। যে ইসলামের রূপরেখা তার বইতে পেশ করেছে সেই ইসলাম রাষ্ট্রীয়ভাবে যেখানে পারবে করবে, রাষ্ট্রীয়ভাবে না পারক জায়গায় জায়গায় পুরো দেশে। এটা তো জোটের আমলে দেখা গেছে তো তারা কি করেছে। জোটের সময় ওরা তো অংশীদার ছিল মাত্র হুকুমতে, দুটা মন্ত্রণালয় শুধু তাদের মধ্যে ছিল। তখন তারা কি করেছে, ওই ইতিহাস সামনে আনতে হবে। সেই ইতিহাস তোমাদের সবার খবর নাই, তোমরা আরও পরের, মানে বুঝের হয়েছে আরও পরে। এই জন্য এই বিষয়ে কোনো ধরনের আর একটা ঘটনা বলবো কি বলবো না, না মানে আমি ভাবছি করাচিতে বেশ অনেক বছর আগের কথা। আমি যখন আমি তো করাচি থেকে এসেছি, কত বছর হয়ে গেছে। করাচিতে তখন আমি ভিন্ন রিটার্নের তলে পেলাম, তখনও দারুল উলুম করাচি যাই নাই, তাহলে আরও কত আগের দেখো। তখন ঘটনা, আমাদের দেশের ওলামায়ে কেরামের জামাত গিয়েছিলেন সফরে, ওখানে এক ব্যক্তি উনি মরম হয়ে গেছেন, নামও বলি, মৌলানা আহমদুল্লাহ আশরাফ, কারি আহমদুল্লাহ আশরাফ সাহেব। উনি জামাতের ব্যাপারে বিভিন্ন কথা হচ্ছিল, জামাতের ব্যাপারে কঠিন একটা তাফসিরা করলেন। তা আমি আদবের সাথে বললাম যে হুজুর এত কঠিন বলা কি মুনাসিব হয়েছে? তখন এই জমানার তলেব ইলমদের যেসব চিন্তা, গুমরা, কিন্তু একবার গুমরা হলে এত কঠিন শব্দ বলবেন আপনি, এত কঠিন মন্তব্য করা কি ঠিক হয়েছে? উনি বললেন আপনারা তো জানেন না, আমি তো ওদের আখড়ার মধ্যে জীবন কাটালাম, মানে মুয়াজ্জিন, বাইতুল মুকাররমের মুয়াজ্জিন কারি আহমদুল্লাহ আশরাফ সাহেব বাইতুল মুকাররম মুয়াজ্জিন ছিলেন না, মুয়াজ্জিন ছিলেন। ওটা একসময় জামাত ইসলামের আখড়া ছিল, শিবিরদের আখড়া ছিল। আমি তো জানি হালাত, আমার সামনে আছে, আমি ওই হিসেবে বলেছি। এরপরে এক ব্যক্তির নাম নিয়েছেন, তো ওনাকে আমি হাসতে হাসতে বললাম যে আচ্ছা আপনারা ক্ষমতা গেলে কী করবেন? আমরা আমাদের বাধা সরিয়ে দেব, এবার বুঝুন। তখনের লোক আরদের মধ্যে একটু শরাফত, একটু অকার ছিল, তাদের যদি এই কথা হয়, এখনের লোকদের কী হালাত হবে? কাজে এত হালকা বিবেচনা করো না যে একদিকে তো কমপক্ষে ইসলামের নাম হলেও নেয়, আরেক দিকটা একবারে সেকুলার, এ কথা বলো না। নিজেরা যারা সেকুলার হিসেবে নিজেকে বিশ্বাস করাতে চায় জনগণের কাছে, ওরা ইসলামের নাম নিয়ে সেই ইসলাম যে আদর্শ ইসলাম হবে না, এটা জহের কথা। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।